নর্থ বেঙ্গল ভ্রমণ মানেই সবুজে ঘেরা পাহাড়, জঙ্গল আর আঁকাবাঁকা নদী। আর এসব ছাড়াও উত্তরবঙ্গের অপর এক দর্শনীয় স্থান হল কোচবিহারের মদনমোহন মন্দির। তাই আজ আমাদের ডেস্টিনেশন কোচবিহারের মদনমোহন মন্দির। দুপাশের সবুজ ঘেরা প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। ভগবান শ্রীকৃষ্ণই এখানে মদনমোহন রূপে পূজিত হন। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর মদনমোহনজি হলেন ওই রাজপরিবারের কুলদেবতা। ক্রমে তিনিই কোচবিহারের বেশিরভাগ হিন্দু মানুষের প্রধান পূজিত দেবতা হয়ে উঠেছেন। 1885 থেকে 1889 অর্থাৎ প্রায় 5 বছর সময় লাগে মন্দিরটি নির্মাণ করতে। এরপর 1990-এর 21শে মার্চ রাজমাতা নিশিময়ী দেবী মন্দিরটির শুভ উদ্বোধন করেন। আর ওই একই দিনে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মন্দিরের পূর্ব প্রাঙ্গণে আনন্দময়ী ধর্মশালাটিও উদ্বোধন করেন। মূল মন্দিরের ছাদটি একটি সাদা পদ্মের আকারে খোদাই করা হয়েছে। মদনমোহনের দুটি মূর্তি রয়েছে মন্দিরে, একটি বড় মদনমোহন এবং অপরটি ছোট মদনমোহন নামে পরিচিত। তবে ভক্তরা প্রতিদিন বড় মদনমোহন অর্থাৎ বড় যে মদনমোহনের মূর্তিটি রয়েছে সেই মূর্তির দর্শন পান। আর ছোট মদনমোহন শুধুমাত্র বছরে 3 দিন দর্শন দেন। মদনমোহনের মূর্তিটি অষ্টধাতুর তৈরি এবং তা সোনা দিয়ে আঁকা। মন্দিরে মদনমোহনজি ছাড়াও অনন্ত নারায়ণ নামে শালগ্রাম শিলা এবং লক্ষ্মী জনার্দনেরও প্রতিদিন পূজিত হন। এছাড়াও মন্দিরের পূর্ব প্রান্তে মা কাত্যায়নী, জয়তারা ও অন্নপূর্ণার রূপার মূর্তি রয়েছে। এছাড়াও মা ভবানী নামে অসুর নাশিনী দেবী দুর্গার দশভুজা উজ্জ্বল লাল বর্ণের একটি মূর্তিও মন্দিরে রয়েছে। তবে প্রতি বছর দুর্গাপুজোর সময় মায়ের মৃন্ময়ী মূর্তি গড়ে দুর্গাপুজো হয়ে থাকে। আর এখানকার সর্বাধিক জনপ্রিয় উৎসব হলো রাস উৎসব, যা 212 বছরেরও বেশি পুরনো। 1812 সালে মহারাজা হরেন্দ্র নারায়ণ এই মেলাটি প্রথম শুরু করেন। 1 মাসেরও বেশি সময় ধরে এই মেলাটি অনুষ্ঠিত হয়। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।